আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাবলীগের মধ্যে যারা যায় অধিকাংশ সত্যবাদী নাকি মিথ্যাবাদী? জোরে বলেন। সত্যবাদীদের সঙ্গী হবেন, ভালো কিছু শিখায় দেবে। এরকম ভাবে তাবলীগে গেলে কত কিছু যে শেখা হয়, যে আমার 50 বছর জীবন গেছে ভুলে ভুলে, 50 বছর পরে তাবলীগে গিয়া এমন জিনিস শেখা হয় যা 50 বছরেও শেখা হয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? অজুর ফরজ আমরা অনেকেই জানি না, গোসলের ফরজ আমরা অনেকেই জানি না। তাবলীগের মধ্যে গেলে শিক্ষা দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? নাহলে ওই কাকার মতো হইব, এই ছাত্র একটা যা এরকম বলে মাদ্রাসার মধ্যে আটকায় কয় খারা কলে কাকা কি কক নবীরে কিদ্দা বানাইছে। ছাত্র মানুষ হেরে জিগা নবীরে কিদ্দা বানাইছে। এখন এই ছাত্র কাকা নবীরে কিদ্দা বানাইছে, এখন আমি কি কই, আমি এটা কোন দলের, এটা কি মাটির দলের নাকি নূরের দলের? এখন যে নূর কই যে মারে, হ্যাঁ যে মাটির দলের থাকে, আর যে মাটি কই এই কাকা যদি নূরের দলের থাকে তাহলে যে মার দে। তখন ছাত্র চালাকি কই রাখো, কাকা যখন নবীরে বানাইছে তুমি আমি আসিলাম না। কি কয়? কোনটা কয়ে মার খাইব? যদি কই নূর দিয়ে বানাইছে, বেটা যদি কয় আমি মাটির দলের, তুই নূর কইলে কে? যদি মার দিয়ে ছোট মানুষ এই লেখা নবীরে যখন বানাইছে তখন আমি কি করছিলাম না? আসিলাম না। তখন ওর বুড়া হাইসা দেখো, তুই বড় চালাক হুজুর রে। পরে ফিরছি আবার কাকা এটা কি আপনার জানার খুব দরকার? না অনেকে অষ্টস করে হুনি তো, তুই কোন দলের এটা জানতাম আর কি। পরে আচ্ছা আপনি অজুর ফরজ শিখছেন? পারি তো। গোসল সব পারি, কন্ত দিয়ে গোসলের কয়টা ফরজ? কে আর 3টা। ছাত্র মনে করছে তো 3টা কয়েলছে তেমন পারবো। কাকা কইছেন দিয়ে 3টা ফরজ কি কি? সাবান গামছা পানি, সাবান গামছা পানি। এমন মুরব্বী এখনো আছে না নাই? এই জন্য এগুলা ভুলগুলো শুধরানোর জায়গা তাবলীগ আছে না নাই? যারা আমরা অফসর আছি, মাদ্রাসায় পড়ি নাই, আল্লাহ পাক দাওয়াতে তাবলীগের সাথে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, আপনারা একটু তাগিদ দিয়া আপনাদের স্বামীদেরকে এরকমভাবে তাবলীগে পাঠাইবেন, আপনাদের উপকার হবে। আপনারাও বিভিন্ন মাসালা শিখতে পারবেন, বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। নয়তো দেখা গেছে কত সংসারের মধ্যে বিভিন্ন যাই ঝামেলা, মারামারি, কাটাকাটি হয় কি হয় না? হয় না? তাবলীগের মধ্যে গেলে অনেক ফায়দা হয়। এক বেড়া এক বেড়ে খালি মারে, এক বেড়া এক বেড়ে খালি খালি মারে। আরে লবণ বেশি হইলেও তরকারিত মারে, কম হইলেও মারে। এখন বেড়ি তো বাড়ি বেজালের মধ্যে পড়ছে। এখন এবার আবার চাকরিও করে। এখন এই তবলীগের সাথীরা বুঝে শুনে শুনে আস্তে আস্তে তারা লয়ে গেছে তবলীগের মধ্যে। যেই বেড়া লবণ বেশি হইলেও মারে, কম হইলেও বউরে মারে। এখন গেছে গা আল্লাহর হস্তে আপনাদেরকে বোঝানোর জন্য যে কোন জায়গায় গেলে ফায়দা হবে, এই জন্য কিছু দু একটা কথাই দিক সেদিক বলতেছি। আপনারা রাগ করতেছেন? এই জন্য অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। এই কথাটা বইলেই সামনে অল্প কিছু আগামু। তারপরে তাবলীগের মধ্যে নিয়ে গেছে যে এই বেটার মেজাজ ছিল, তরকারির মধ্যে লবণ কম হইলেও বউরে মারে। আম্মা জানেরা একটু ভালো করে শুনেন, তাবলীগে পাঠাইবেন, তাগিদ দিয়া পাঠাইবেন, করবেন আমার কষ্ট হইলেও আপনি আল্লাহর রাস্তা থেকে ঘুরে আসেন, ইনশাল্লাহ ফায়দা হবে। তখন গেছে, যাওয়ার পর তাবলীগের নিয়ম হইল রান্না করার দায়িত্বটা ঘুরা আহে। মোটামুটি সবাই রে দেয়, পুরানের সাথে নতুন রে মিলায় দেয় কি দেয় না? এখানে তাবলীগের সাথে নাই, হাত তুলান তো কারা কারা তাকবীরের সাথে ইনশাল্লাহ। মাশাআল্লাহ অনেকে তাবলীগে গেছেন। আল্লাহ পাক সকলকে আল্লাহর জন্য কবুল করে, বলেন আমিন। তারপরে যাওয়ার পর ঘুরে ওই বেড়ার আইছে ফাঁকের দায়িত্ব, রান্নার দায়িত্ব আরেকজনের সাথে দিছে, রান্না বান্না শুরু করছে। যিনি একটু পুরান উনি তরকারির মধ্যে সব কিছু দিয়া ওই নতুন বাইরে যিনি বউরে মারে আর কি, তারা কইছে তুমি একটু তরকারি দেখো, লবণ কম হয়েছে বেশি হয়েছে, সমস্যা না, আমি দিয়া গেছি, আমি একটু ওজু চান্দা করে আসি। এই বেড়া মনে করছে কি একটু ঝুল নিয়ে দেখে লবণ মনে হয় দিছে না, এমনই মনে হয়। ওই বেড়া যত্তানি দিছে, হ্যাঁ আরো 2 টান দিছে লবণ তরকারির মধ্যে। লবণটা তরকারিটা আগের মতো আছে। এখন আবার তাবলীগের নিয়ম হইল কি সবাই রে খাওয়াইয়া যারা শাহিদার তাদের দায়িত্ব রান্না বান্না তারা শেষে খায়, ঠিক না? তাই আমি সাহেব আবার বলে দেয় সাবধান, সুন্নত তরিকায় বসে বসে খাইবা, ছোট ছোট লোকমা দিয়া খাইবা, আগে পরে দোয়া পড়বা, মাঝে মাঝে আঙ্গুলগুলা ছাটিয়া ছাটিয়া খাইবা, নিজে কম খাইবা, সাথে বাইরে বেশি খাওয়াইবা।
আমার আল্লাহ পাক তোমারে বড় বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সাবধান, কেউ এখানে বাবুর্চি না, সবাই আমরা নতুন মানুষ, খাবারে ভুল ধরবা না। আমরা যারাও আসে একটু গ্রহণ করে নেই, শিক্ষাটা নিয়ে নেই। খানার মধ্যে ভুল ধরলে এরকম ভাবে দুইটা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? দুইটা ক্ষতি। এক নাম্বার ক্ষতি কি, যিনি রান্না করে তারে ছুরি দিয়ে আঘাত করলে যে কষ্ট পায়, ওই ব্যক্তির কানে যদি যায় কি রাঁধছে তরকারির জাতো না, ওই বেডি একটা আঘাত পাইব না? পাইব না। ছুরি দিয়ে আঘাত করলে জায়গা এর চেয়ে বেশি আঘাত পাবে। আর আমরা তো এরকম বেড়াইনি, খাওয়ানোর মধ্যে রাঁধছস, তুই খাইবার লাগে জাল বেশি দিছস, আছে না নাই? তুই খাইবার লাগে ভর্তার মধ্যে 5 মুচের জায়গার মধ্যে 10টা মুচ দিয়ে আলছস, আছে না নাই? কেমন আঘাতটা ভাই। এই জন্য বলছে ছুরি দিয়ে আঘাত করলে যেই রকম আঘাত পায় এর চাইতে বেশি আঘাত পায় খাওনের ভুল ধরলে, যিনি পাক করে ওনার সামনে বললে। এই জন্য আল্লাহ রসুলের সুন্নত তরিকা হইল, যদি মোটামুটি হয় খারাপও হয় তাহলে সুন্নত তরিকা আদবের ব্যবহারে ওই সময় ভালো বইল, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, হতবা আর একটু জাল কম, আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, মরিচ একটু কম দিলে আর একটু ভালো হইতো, তাহলে বেশি আঘাত পাইতো না। ঠিক না বা ঠিক? 2 নাম্বার, আল্লাহ নিয়ামতের ভুল ধরতে নাই, কারণ যেই নিয়ামতটা আপনার সামনে আসছে এমনও বান্দা আছে এই নিয়ামতটা সামনে নাই। এই জন্য 2 কারণে আমরা এরকম খানার ভুল ধরবো না। 1 নাম্বার, যিনি পাক করে, যিনি রান্না করে এই আম্মা জানেরা কষ্ট পায়। 2 নাম্বার, আল্লাহ পাক বেজার হন, নিয়ামত কইমা যায়। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা কেউ খানার ভুল ধরবো না। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বললেও আদবের সাথে, অন্য দিকে ঘুরাইয়া ফিরাইয়া বলবো, ডাইরেক্ট আমাদের বিবিদেরকে, আমাদের বোনদেরকে আঘাত করব না। যদি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ওই বেড়া এখন সবাইরে খান বিলাইছে, আমি সাহেব বলছে খানার ভুল কেউ ধরবো না, ডবল লবণের তরকারি, সবাই একজনে খায়, সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ, একজন তাকার একজনের দিকে, এই কক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বেড়া ক তরকারি লাগবো নি, ক সুবহানাল্লাহ লাগতো না, ক বাদ দিয়ে একদম একদম খালি খালি শুকনা শুকনা একটু জ্বললন, ক শুকনা শুকনাই বালা, সুবহানাল্লাহ লাগতো না। এখন তরকারি জানি কেমন হয়েছে, আর বুহাও দাও না, আমি সাবে না করছে, শেষে কেমন লাগবো? সবাই খাওয়ায় সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা কোনোভাবে খায়া উঠছে। এখন তারা গেছে খাইতে, খাইতে গিয়া বৈশাহীরা যখন প্রথম লোকমা দিছে, টের পাইছে না? পাইছে না? চক্ষু দিয়া পানি বের হওয়া শুরু হইল, কান্নার মধ্যে হাসে, আবার হাসের মধ্যেও কান্না। এই বেটা কান্দে আর খালি কয় সুবহানাল্লাহ, কয় লবণ কিনলো কিবা, বুঝছেন? সুবহানাল্লাহ কইয়া তিতা কিনলো কি ভাইরা, কিবা খাইলো রে? কেউ কইলো না লবণ বেশি হয়েছে, সবাই কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। শিক্ষা আছে না নাই? এই বেড়া তখন চোখের পানি পইরা বাড়ির কথা মনে পড়ে গেছে, জীবনে কত মার মারলাম রে আমার পরিবার রে, আমার বেবেরে কত আঘাত করলাম লবণ বেশি কম হওয়ার কারণে, জাল একটু কম বেশি হওয়ার কারণে শুধু শুধু আল্লাহর বান্দির আঘাত করলাম। নিয়ত করলাম, কসম কাটলাম, আল্লাহ তোমার ঘরে বসিয়া বিবির কাছে মাপ চাইব, আর কোনো দিন এই তরকারির মধ্যে লবণ বেশি কম হওয়ার কারণে আমার বিবির গায়ে আমি আঘাত তুলব না। বলেন সুবহানাল্লাহ। এটা শিখলো কই গিয়ে আপনারা কনে হন? বলেন কোথায়? তাবলিগে গিয়া শিখলো। আল্লাহর বান্দা এরকম ভাবে বাড়িতে রওনা হয়ে গেছে, তাবলিগের দিন শেষ, কান্না করতেছে। আমির সাহেব বললো ব্যাপারে কি? বললো এই ঘটনা, তওবা করলাম আর জীবনে করবো না। বাড়ির মধ্যে যাওয়ার পর গিয়া বলতেছে, বেবি রে আমি এরকম সময় আসলাম, আমার আজকে অফিস খোলা, খানা টানা খাই, মনে 1 কাপ চা খালি দাও, চা খাইয়ে অফিসে চলে যাবো, তারপরে ইনশাল্লাহ পরে বাকি কথাবার্তা পরে আইসা খানা খাবো। এই বেডি তাড়াহুড়া করতে গিয়া এরকমভাবে চিনির ডিব্বা আর লবণের ডিব্বা একসাথে রাখছে, তাড়াহুড়ার মধ্যে চা দিতে যাইয়া লবণের ডিব্বা খুললা 2 চামচ লবণ দিয়া চা দিছে। যে বেটা চিনি কম হইলেও মারে, বেশি হইলেও
মারে। এখন স্যার চিনির বদলে কি দিছে? লবণ। বেডি জানেও না, ওরা চা দিছে, এই বেড়া তো খায়া হেরা গেছে গা। পরে বেড়ে যেই জায়গার মধ্যে চা বানাইছে না, এই জায়গাত গিয়া দেখে যে লবণের ডিব্বার মুখ খোলা, চিনির ডামারা। এখন আর ঘুম আছে বেডির, কাঁপতেছে ডরে, আজকে শেষ করে লিব। তারা ফোরার লাগে কিছু কইছে না খালি। আল্লাহর বান্দি ঘরে বৈশা গুনগুনায় কান্দে আর বলে, আল্লাহ, যেই স্বামী আমার লবণ কম একটু বেশি হইলেই মার দে, আজকে চিনি ছাড়া চিনির বদলে আমি লবণ দিয়া চা খাওয়াইছি, আজকে তো মায়ের রোজা নাই। ও আল্লাহ, তুমি আমার রক্ষা করো রে আল্লাহ। ও আল্লাহ, আমার সহি বুঝ দাও আল্লাহ, স্বামীর খেদমত সঠিকভাবে করার তৌফিক দান করো। ওদিক থেকে আল্লাহর বান্দা অফিস শেষ করে বাড়ির মধ্যে আসার পর দেখে গুনগুনায়া বিবি কান্দে। ডাক দিলেন বিবিরে, যায় না, ডরে যায় না, খালি কাফে, খালি কি করে? কাফে, কাফি করে। আজকে উপায় নাই, মধুর সুরে ডাকে। বিবি কো ব্যাপার কে? ডাকের কণ্ঠ এমন কেন, তো আদরের কেন, তো মধুর কেন? মধুর ডাকের কণ্ঠ শেখায় দিছেন কে? জুড়ে বলেন কে? এই জন্য তাকবীরওয়ালা এরকম ভাবে তাবলীগওয়ালাদের সহবত নেওয়ার দরকার আছে না নাই? ডাক দিলেন, বিবি আয়, কাছে আয়। স্বামী গো, ভুল হয়েছে, কোনো জীবনে কোনো ভুল নাই, সব ভুল আমার কাছে আয়। আসার পর হাত দুইটা চাইছে, গলে মনে হয় আগে দুইটা পরে মারবো। দুইটা হাত ধরিয়া চোখের পানি সারিয়া স্বামী কান্দে, বিবি রে, আমি যদি মরিয়া যাই, দুনিয়ার মধ্যে আমার চাইতে ভালো করিয়া তোর আর কেউ চিনে না। বিবি, সব চাইতে ভালো করিয়া তুমি আমার ছিল। বিবি, আমি যদি মরিয়া যাই, এই মরিয়া যাওয়ার পর যদি দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার ভালো মন্দ যাচাই করে, খারাপ বলে অথবা ভালো বলে, তুমি আমার পরিবার ঘরের মানুষ, তোমার সাথে দীর্ঘদিন ধরে আমি সংসার করতেছি, তুমি যদি চোখের পানি ফালাইয়া বলো আমার স্বামী ভালো ছিল না, বিবি রে, জাহান্নামে যাওয়ার জন্য আমার আর কোনো বদ আমল লাগবে না। বিবি, হাতটা দে, হাতটা ধরিয়ায় আমি কসম কাটলাম, জীবনে যত মায়ের তরে দিছি, ভুল করিয়া দিছি, আর জীবনে তোকে আঘাত করব না। বিবি, আমার হাতটা ধরিয়া কথা দে, বিবি রে, তুই আমারে মাফ করলি নাকি? আমারে মাফ করবি নাকি? বিবি কইরা, কেমন মানুষ সে, কোথায় গেছিল? এইটার নাম বুঝি তাবলীগ, যে তাবলীগের আগে মানুষ আমারে কথায় কথায় মারে, সেই মানুষ তাবলীগে আসার পর আমার হাত ধরিয়া টানে আর ক্ষমা চায়, চোখের পানি ছাড়ে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহর কসম আপনারে আমি মাফ করে দিলাম, কিন্তু আমাকে বলেন আজকের ঘটনা, সকালবেলা আপনি যখন তাবলীগতে আসি, আপনি যখন অফিসে যাইবেন, চার মধ্যে তো আমি এক বিন্দু চিনি দেই নাই, আমি তো সব লবণ দিছি, আপনার কাছে কি খারাপ লাগে নাই? কসম করিয়া বলি, বিবি রে, লবণের চা আমার কাছে তিতা লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তোর চিনি রে, তোর মুহাব্বতে আমার দিল পরিবর্তন করছে, তোর চিনি, তোর লবণকে আমার আল্লাহ পাক চিনি বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিবির কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কসম করে বলি, ভালো ব্যবসায়ী হতে পারেন, ভালো চাকরিজীবী হতে পারেন, বিবি যদি বদদোয়া করে, আল্লাহর কসম আমি কেমন ভালো, আমার মা বাবার চাইতে আমার বিবি সব চাইতে বেশি জানে, কারণ ওর সাথে আমার থাকা হয়, ঘুমানো হয়, তার সাথে আমার সংসার জীবন কাটে, সে জানে আমার স্বামীটা কোন চরিত্রের। যদি বদদুয়া করে উপায় নাই, আল্লাহর কসম বিবির কাছে মাঝে মাঝে ক্ষমা চাইলে আল্লাহ ইজ্জত কমাইবে না। মাঝে মাঝে এই কথাটা বললেন, বিবি রে, আমার দ্বারা যদি তোমার কোনো হক নষ্ট হয়, আল্লাহর হস্তে আমারে মাফ করিও, আর তোমার হকগুলোর কথা মাঝে মাঝে আমার স্মরণ করাইও। এমন আদবের ব্যবহার যদি বিবিরে দিতে পারেন, কোনো দিন স্বামীর মুখের উপরে বিবি কথা বলবে না, কোনো দিন না। এই জন্য বিবির সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এই জন্য তাবলীগে গেলে এইরকম আদবে ব্যবহার শেখা যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য মায়ের বন্ধ হয়েছে না,
যদি বলেন স্বামী ক্ষমা পাইছে না, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দিনের কাজের মধ্যে বেশি সামিল হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এখন তো ঘরের মধ্যে আর মারামারি নাই, পাশের থেকে হিন্দু বেড়ায় কি গো আমনে ঘর দিয়ে মারামারি নাই, আপনারে কি বাইজান ওহন মারে না? পরে না তাবলিক গাইরা আর আয়া হন মারে না, ওহন খালি মাপসা আর কান্দে। কলে তাহলে তাবলিক কই পাওয়া যায়, আমরাও একটু কিনতাম। কিয়া কল আঙ্গটা বেশি বেশি মারে, হিন্দু বেড়ি কয়। পরে তাবলিক পাওয়া যায় না, তাবলিকও যাউন লাগে। বলতে আঙ্গটারে ফাড়াইলে যাইব কেডা জলে, কলে একটু মায়ের থেকে বাঁচতাম। বুঝছেন? তাবলিকের আমল দেখা হিন্দু বেড়িও বেড়ারা তাবলিকও বাড়াই বাড়ছা। এই জন্য তাবলিগে যাবার দরকার আছে না নাই? আল্লাহ পাক যাদের সময় সুযোগ আছে, সামনে আমাদের বিশ্ব ইজতেমা, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে ইনশাআল্লাহ। সবাই যাইবেন তো ইনশাআল্লাহ? যাদের সুযোগ হয় আল্লাহ পাক এরকমভাবে সাথী বানায়া, জামাতের সাথী বানায়া, চিল্লার সাথী বানায়া, এরকমভাবে টঙ্গী ইজতেমার ময়দানে সামিল হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক। বলেন আমিন। জোরে বলেন না আমিন। তে শেষ করে দেয় ইনশাআল্লাহ, কি কন? হ্যাঁ, শেষ করে দেয় নাকি? আরে কিছুক্ষণ চলবে? কয়টা বাজে? 1:13। আর 5-7 মিনিট ইনশাআল্লাহ। তা যাই হোক, বলতেছিলাম বন্ধুরা, তাবলিকের মধ্যে গেলে ফায়দা আছে। আমগর গোলামিগুলো বিভিন্ন জায়গায় গিয়া যেইভাবে শিখলে এরকমভাবে আল্লাহকে রাজি খুশি করা যাবে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করা যাবে, সেইভাবে শিখার তৌফিক দরকার আছে না নাই? আর আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। দোয়ার মাধ্যমে কি হয়? দোয়ার মাধ্যমে হায়াতের মধ্যে বরকত পাওয়া যায়, দোয়ার মাধ্যমে রিজিকের মধ্যে বরকত পাওয়া যায়, দোয়ার মাধ্যমে ভাগ্যে যা লেখা আছে আল্লাহ পাক দোয়ার মাধ্যমে, অন্য কোনো মাধ্যম নাই। হজরত আছে সাথে, এরকমভাবে বড় মাদ্রাসায় লেখাপড়া করছেন, করেন। এই জন্য আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর আমার ভাগ্যে যা লেখা হয়ে গেছে তা তো হবেই, কিন্তু তাও পরিবর্তন করা যায় একমাত্র দোয়ার মাধ্যমে। কের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আমরা তো দোয়া করা ছাইরা দিছি, দোয়া করি না। আরে মিয়া, দোয়া করলে অনেক ফায়দা হয়। যেই কোনো জিনিস 500 টাকাও যদি আপনার প্রয়োজন হয়, কারো কাছে হাওলাতের জন্য যাইবেন, আগে 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে চাইবেন, বলবেন মালিক আমি মুসিবতে আছি, আল্লাহ আমার 500 টাকা খুবই প্রয়োজন, আল্লাহ একটা ব্যবস্থা আপনি করে দেন। এইটা বইলা দুরূদ শরীফ পড়া রওনা করবেন। কোনো ব্যক্তিকে টার্গেট করে যে তার কাছে যাই কিনা, আল্লাহ পাক কুদরতিভাবে বাতাসের মাধ্যমে তার দিলের মধ্যে বলে দিবে অমুক আসলে টাকা দিয়া দে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে ফায়দা হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহর এমন সময় আছে যে দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়, হাত তোলা লাগে না, হাঁটতেছেন জবান দিয়ে বলতেছেন কবুল হয়ে যাবে। নিশি রাত্রেবেলা অথবা দিনের বেলায় মসজিদে কেউ নাই, হারাম সময় ব্যতীত এক সময় মসজিদের কোনায় এসে মালিকরে কইবেন, মালিক কত ডাক্তারের কাছে গেলাম, মালিক আমার অসুস্থ ভালো হয় না, ও মালিক কত ডাক্তার দেখাইলাম গো, মালিক আমার রোগ ভালো হয় না, তুমি তো ডাক্তারের ডাক্তার, তুমি তো কবিরাজের কবিরাজ, মালিক আমার ডাক্তার, ও মালিক তুমি তো ডাক্তার, মালিক তুমি আমার রোগ ভালো করে দাও। বলার মতো বলতে যদি আমরা পারতাম, আমার রোগগুলো ভালো করে দিতেন কে? আমরা যদি অভাবের জন্য দোয়া করতাম, মালিক আমার ঘরে অভাব দূর হয় না, ও মালিক আমার অভাবগুলো দূর করে দেন, অভাবগুলো দূর করে দিতেন কে? এই জন্য বেশি বেশি দোয়া করা দরকার আছে না নাই? বেশি বেশি দোয়া করবেন। এরকম নসিহত শুনে আল্লাহর এক বান্দা ওই দিন থেকে এরকম মাহফিলের মধ্যে শুনে বলতেছে, আল্লাহ যতদিন দুনিয়া বাইসা থাকি যা কিছু লাগে আমি আগে চামু কার কাছে, যা কিছু লাগে আমি চামু কার কাছে? আল্লাহর কাছে চামু, তারপরে মানুষের কাছে। আল্লাহর বান্দা গরিব মানুষ ছিলেন, জুতার ফিতা, জুতার দলি কয় ফিতা কয় ছিঁড়ে গেছে, এই বান্দা মসজিদের কোণার মধ্যে চলে গেছে, বয়ান শুই না আল্লাহর কাছে আগে চাই, ওই পরেরটা পরে হুজুরে বলছে আল্লাহর কাছে আগে আল্লাহর কাছে যাবো। দুনিয়ার মসজিদের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়া দুরূদ শরীফে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, ও আল্লাহ আপনি আমার স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দেন। দোয়া করিয়া এরকমভাবে কান্নাকাটি করিয়া মসজিদের বারিন্দায় বের হয়ে দেখে এরকমভাবে 2-1 জন মানুষ ভিক্ষা করে, যাদের পাও নাই কি নাই,
পাও নাই পা নাই, পা দেখা একজনের আবার হাত নাই, কারো চক্ষু নাই, দেখা আবার মসজিদের ভিতরে রওনা করলেন। গিয়া আল্লাহর বান্দা আবার কান্দে দোয়া করে, মালিক রে, আমার জুতার দলির দরকার নাই, জুতার ফিতার দরকার নাই, তুমি যে আমারে পাও দিছ এতে আমি হাজারো হাজারো শুকরিয়া। আল্লাহর বান্দা কান্দে, আল্লাহ গো, যদি আমারে পাও না দিতা আমি কের স্যান্ডেল পাও দিতাম, তো পাও দেওয়ার কোনো সুযোগই থাকতো না, লাগবো না আমার স্যান্ডেল। আবার যখন কান্নাকাটি করিয়া দোয়া করিয়া মসজিদে বারিন্দায় বেরো হয়েছে, সাদা পোশাক পরনেওয়ালা ব্যক্তি এমন সুন্দর স্যান্ডেল নিয়া আইসা উপস্থিত, বলতেছে আপনার নাম কি? অমুক। হা, আমার নাম অমুক। কো আল্লাহর এক বান্দা আপনার এই জুতাগুলো হাদিয়া দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কো আমি চাইলাম জুতার ফিতা, এরকম ভাবে আমি চাইলাম এরকম ভাবে জুতার ফিতা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিল জুতা। চাইলাম কি? জুতার ফিতা। এখন দিতেছে কি? জুতা। না না, আমি তো জুতা চাই নাই। যেই মালিকের কাছে আপনি চাইছেন এই মালিক দিলে কম দেয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে আমার লাগবে না। ওই সাদা পোশাক পরনেওয়ালা ব্যক্তি বলেন, না নেন, আল্লাহর বান্দা নেন, আপনার জন্য পাঠানো হয়েছে, নিয়ে যান। আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ গো, তোমার কাছে চাইলে তুমি কম দাও না, জুতাগুলো নিয়ে পাও দেয় না, খালি দেখা দেখা কান্দে, স্বপ্নের যুগে তাকে দেখানো হয়। আল্লাহর বান্দারা যেই মালিকের কাছে চাইছিলে সেই মালিক ব্যবস্থা করে দিছে, পারানোর জন্য জুতাগুলো পারাইবা, নাইলে মালিক বাজার হবে। আল্লাহর বান্দা জুতাগুলো পারায়, মালিক শুকর গুজার করে, মালিক রে, তোমার কাছে চাইলে তুমি সবই দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছাত্র জীবনের ছোট্ট একটা ঘটনা বলেই আখেরে মুনাজাতে চলে যাব ইনশাল্লাহ। ছোট্ট একটা ঘটনা, যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কেমন ভাবে দেয়। আমি ছোট্ট মানুষ, আলেম নাই, কালাম নাই, আমল নাই। আমি তখন হেফজোখানার জীবনে হেফজোখানায় পড়ি। এরকমভাবে কোনো এক বাজারে গেছি পাঞ্জাবি বানানোর জন্য। রোজার মাসে এক জায়গায় তারাবির নামাজ পড়ায়। আমার সাথে এরকমভাবে নাজারা বিভাগের একটা ছাত্র ছিল। এরকমভাবে 5 মিনিট রাস্তা থেকে হাইটে যাইতে হয় গাড়ির থেকে নেমে। ওই বাজার থেকে বিকালবেলা ওই মুরের মধ্যে নামিয়া মসজিদের দিকে রওনা করলাম। যাওয়ার পর ভিতরটা শুকায় গেছে, রোজা রাখতাম ছোট থাকতে, আল্লাহ রোজা রাখায়। তখন আমার মনে চাইলো, ওই ছেলেটাও বলতেছে, ভাই এমন পানির তৃষ্ণা, এরকমভাবে তৃষ্ণা পাইছে, যদি একটু প্রাণ জুস খাইতে পারতাম। কি জুস? আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষ্য রেখে বলতেছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন যেমন সত্য, এই ঘটনা আমার সাথে ঘটছে। আল্লাহ কেমনে দেয় আমি সেদিন আশ্চর্য হয়ে গেলাম। যাইতেছি দোকান পাড়, আবার পেছনেও রাইকে আসছি, হাতে মাত্র 3-4 মিনিট সময় আছে। পেছনের দিকে ফিরে গেলে আজান দিয়া দেবে, মসজিদ পর্যন্ত পৌঁছতে পারবো না। মসজিদের আগে প্রতিদিন ইফতারের আগে একটু দোয়া হয়, তারপরে ইফতার নেওয়া হয়। এখন এত সময় কম হইল, যদি ওদিকে যাই তাহলে দোয়ার সময় যাবে, আজান দিয়া দিবে। ওই ছোট্ট ছেলেরা বলতেছে, ভাই যদি ঠান্ডা ফ্রিজ থেকে একটু জুস খাইতে পাইতাম কত না শান্তি লাগতো। ছেলেটারা আমি বললাম, আমারও তো মন চাইতেছে, যাও তারাবির নামাজ পড়ে যাওয়ার সময় আমরা দুইজনে খামো। তখন তো অল্প বয়স, একটা আবেগ থাকে না, ইনশাআল্লাহ অনেক সময় থাকে না, থাকে। তো রওনা করে দিলাম মসজিদের দিকে। মসজিদের দিকে রওনা করার পর যখন মসজিদের বারিন্দায় গেলাম, আমরা বসে গেলাম, সবাই ইফতার রেডি করলেন। আমরা এরকমভাবে ইফতারের আগে দোয়া দরখাস্ত করার জন্য বিভিন্ন দোয়া দুরূদ পড়তেছে, দোয়া করব। এর সময় আমরা দোয়া করলাম, দোয়া করে আমিন বলে শেষ করলাম। আল্লাহর কসম করে বলি, হাফ লিটারের, সম্ভবত 1 লিটার নেই মনে হতো, হাফ লিটারের একটা বোতল নিয়ে সাদা লম্বা শার্ট গায়ে দিয়ে আল্লাহর কসম করে বলি, কে যে পাঠাইলো, কোত্থেকে আইলো, অন্য কোনো ইফতার না, ঠিক প্রাণের ওই প্রাণ জুসগুলো আমের রসের মতো দেখা যায়, এই দোকানে বেচে না আমের জুস, এগুলো আমরা খাইতে চাইছিলাম। আল্লাহর বান্দা ওই ছোট্ট ভাইটা এখনো আছে সাক্ষ্য, মাঝে মাঝে আমার ভাই জুসকে খাওয়াইছিন। মাঝে মাঝে অনেকের সাথে কয়, অনেক মাহফিলেও কই, হাতে খেজুরও আনলো না, অন্য কেউ ইফতার আইলো না।
আমি যখন দোয়াটা শেষ করে আমিন বললাম, আজানো শুরু হয়ে গেছে, খাওয়া এরকম শুরু হবে। ওই ব্যক্তি বলতেছে, একজন আসেন ইমাম সাহেবরে নিয়া, ওই হুজুরে নিয়া এই জুসের বোতলটা দেন, শুধু হাফ লিটার জুস, আর কিছু না। আমার কাছে আনতেছে, আমি আশ্চর্য হইলাম। আমার মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলাম, কাকারা ও আমার ভাইয়েরা, এই লোকটারে কেউ কি চিনেন নাকি? না, আমরা কেউ চিনি না। বারবার ডাকতেছিলাম, ও ভাই আসেন আমাদের সাথে ইফতার করে যান। না হুজুর, যাই ইফতার খোলার সময় নাই, চলিয়া যায়। জুসটা কিন্তু আপনারা খায়েন, অন্য কাউকে দিয়েন না, আপনারা সবাই মিল্লা আপনারা খায়েন, ইমাম সাহেবের হাতে নিয়ে দেন। আমার হাতে আসা পর্যন্ত লোকটা দাঁড়ায় রইল। যখন জোসের বোতল আসলো, ওই লোকটা দৌড়ে চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কেউ তারে চিনেন কিনা? এরকম কেউ বলল না। আশেপাশের মানুষ থাকলে তো সবাই চিনত। বলে, না তো হুজুর, এমন লোক তো আর দেখি না, মুখে দাড়িও আছে, লম্বা সাদা শার্ট গায়ে দেওয়া, বড় সড়ো পোশাক। বলতেছে, এটা কেমন হইল হুজুর? কেমনে? আপনি কি কারো কাছে চাইছিলেন নাকি? তখন তাদেরকে বলে, মনে আফসোস হয়েছিল, রোজাদার ছিলাম, রোজার মুখে বলছিলাম আল্লাহ তৃষ্ণা পাইছে, খাইতে মন চাইছে, যাও যাওয়ার সময় খামো। মালিক কবুল করছেন, চাইলেও আল্লাহ দেয়, কিন্তু আল্লাহর গোলামের মতো গোলামি করলেও বান্দার মনের আশা পূর্ণ করে দেন কে? আফসোস, কে এই ব্যক্তি কে পাঠাইলো? ওই ছোট্ট ছেলেটা এখন বড় হয়েছে, হাবেশাব হয়েছে। আমার জিজ্ঞাসা করে, ভাই গো, রোজাদার ছিলাম, আল্লাহর কালাম পড়তাম, মনে আফসোস ছিল, ইফতারের সময় একটু জুস খাইতাম। আমার আল্লাহ বুঝি ফেরেশতারে মানুষ বেশে পাঠায়া জুস পাঠায় দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাজ বেশি বেশি করার দরকার আছে না নাই? চাইলে আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। মসজিদ ঘরে এখানে অনেক সময় দেখা যায় মসজিদ বড় থাকে, মুসল্লি থাকে না। আল্লাহর হস্তে 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সকলকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। বলেন আমিন। হুজুরে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত আল্লাহ পাকের হুকুমগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন না আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। 2টা হাত আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জোরে বলেন হে আল্লাহ, আপনার হুকুমগুলো আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুক। বলে না আমিন।